বরমশাই ছাড়া দুর্গাপুজোতে একটা দিনও আনন্দ করতে পারিনি তো কি হয়েছে, একটা দিন তো ভালো মন্দ রান্না করে খাওয়া যেতেই পারে। তো চলো, আজকে আমার পছন্দের রান্নাগুলো হয়েছিল সকাল থেকেই, তো পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমার এই ছোট্ট একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো এই যে দেখো, এখন বাজে সকাল ওই 9:30 মতো। তো এখন আমি আমার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি। তো সেটাই ছিল পছন্দের সুজির উপমা। তো অনেকে এটাকে ঝাল সুজিও বলে, আবার অনেকে অনেক নাম বলে। যাই হোক, আমি যেটা বলি সুজির উপমা, তো সেটাই বললাম। তো আমি এটা কিভাবে বানাচ্ছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমে আমি দিয়েছি কড়াইতে ঘি। তো ঘিয়ের মধ্যে আমি দিয়েছি কাঁচা মুগ ডাল আর মুসুর ডাল সামান্য পরিমাণে। তার মধ্যে দিয়েছি ভেজে রাখা ছোলা আর ভেজে রাখা চিনে বাদাম, আর সঙ্গে শুকনো লঙ্কা, সর্ষে আর কারি পাতা। তো এই সমস্ত ফোড়নগুলো ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে সুজি দিয়ে দিয়েছি। তো সুজিটাকে একটু ভেজে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে সেটাকে লবণ দিয়ে একটুখানি রান্না করে নিয়েছি, ব্যাস হয়ে গেছে সুজির উপমা। তো আজকে রান্নাটা বেশ ভালোই হয়েছিল খেতে, কিন্তু জলের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল, তাই ঝরঝরে হয়নি। তাও ওই যে আমরা মেয়েরা সব কিছু মানিয়ে নিতে পারি, তাই এটাও সুন্দরভাবে খেয়ে নিলাম। আর হ্যাঁ, এই পুজোর কটা দিন কিন্তু আমার ছোটো মাসির ছেলে মানে আমার ভাইয়ের ছুটি আছে, স্কুল প্রাইভেট সমস্ত কিছু, তাই ও বেশিরভাগ টাইম এ বাড়িতেই থাকে। তাই ওকেই আমার ক্যামেরাম্যান বানিয়ে দিই। তো সকাল থেকে সমস্ত কিছুর জন্য ওকেই রেডি করে রাখি যে ভাই আমার একটু ক্যামেরা করে দে। তাতে কিন্তু অনেক আমাকে ঘুষ দিতে হয়, কিন্তু তারপরে ওই যে ক্যামেরাটা তো মানে করে দিতে পারে। তো যাই হোক, তারপরে সবজি টবজিগুলো কেটে নিলাম। আর এখানে নিয়ে এসেছি আমি পচা মাছ। পচা মাছ ঠিক বলবো না, এটাকে বলে খয়রা মাছ, কিন্তু এটার এইরকমই হয়, মানে একদম কাটা বেরিয়ে বেরিয়ে। কিন্তু আজকের মাছগুলো একটু বেশি নরম ছিল, কিন্তু খাওয়া যেত, ওই জন্য কড়া করে একটু ভেজে নিলাম। তো যাই হোক, মাছগুলোকে ভালো করে ভেজে নামিয়ে নিলাম। এরপরে এখন রান্না করব পেঁপে দিয়ে মুগের ডাল। ঘরে একটা পেঁপে ছিল অনেকদিন ধরে, তো পেঁপেটা একদম শুকিয়ে যাচ্ছিলো, তাই ভাবলাম ওটাকে আজকে রান্না করে খেয়ে ফেলি। তো আজকে এই যে পেঁপের ডালটা রান্না করছি। তো এখানে আমি পেঁয়াজ, কালো জিরে, কাঁচা লঙ্কা, সামান্য হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু আদা গ্রেট করে এই সমস্ত ফোড়নগুলো দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে তার মধ্যে পেঁপে আর ডালটা সেদ্ধ করে রাখা ছিল সেটাই দিয়ে দিলাম। দিয়ে একটুখানি লবণ দিয়ে ভালো করে মানে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই ব্যাস একদম রেডি। আর এখন আমি রান্না করছি মাছটা। তো আজকে কিন্তু মাছটা রান্না করার কথা ছিল না একদমই। মাছটা জানি না, আমার ইচ্ছে ছিল আজকে পেঁপের ডাল করবো আর ডিম রান্না করব। কিন্তু পাড়ায় মাছ এসেছিলো, তাই ভাবলাম এই মাছটা যেহেতু আমি ভালোবাসি তাই একটুখানি নিই। তো অল্প করেই নিয়েছি। এটা ছিল আমার দুবেলাকার তরকারি। তো যাই হোক, তো এখানে আমি এই যে টমেটো দিয়ে মশলাগুলো খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। কারণ এই সমস্ত মাছগুলো রান্না করলে না একদম মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়ে একদম কষা কষা মতো করতে হয়, মানে গ্রেভি গ্রেভি মতো। এই সমস্ত মাছের ঝোল একদমই ভালো লাগে না। তবে হ্যাঁ, মাছটা যদি একটু ভালো থাকতো তাহলে বেগুন দিয়ে করলে হয়তো আরও টেস্ট হতো। তো যাই হোক, এই যে দেখো তার মধ্যে আমি একটু সর্ষে বাটাও দিয়েছি। আর সর্ষে খেলে কিন্তু আমার খুব অম্বল গ্যাসের সমস্যা হয়, তাই সর্ষেটাকে বেটে নেওয়ার পরে খুব ভালো করে ছেঁকে নিয়েছি। তো যাই হোক, তারপরে যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে 2-3 মিনিট মতো ফুটিয়ে নেব, দিয়ে উপর থেকে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব, ব্যাস মাছ রান্নাও একদম আমার কমপ্লিট। হ্যাঁ, এই সমস্ত রান্নার পাশাপাশি কিন্তু আমি আরেকটা রান্নাও করেছিলাম, যেটা আমার একদমই ভালো লাগে না। তারপরেও আজকে কেন জানি না খুব খেতে ইচ্ছে করছিল। ঘরে যেহেতু অনেকগুলো উচ্ছে ছিল, তাই ভাবলাম উচ্ছে দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করি। কারণ উচ্ছে আলু চচ্চড়িটা আমি এর আগে 2-3 বার খেয়েছি গরম ভাতে। তো তরকারিটা খেতে বেশ ভালোই লাগে। আর হ্যাঁ, খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল এই তরকারিটা। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো জানাবে।